আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে জীবনে সৎ থাকার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আমরা যখন কোনো সার্ভিস নিতে যাই তখন আমাদের পদে পদে ঘুষ দিতে হয়। আপনি যে কোনো জায়গায় যান, এটা হাসপাতাল হোক, ব্যাংক হোক, সরকারি যে কোনো দপ্তরে এটা হয়। এটা একদম ওপেন সিক্রেট, আপনি দেখবেন। কিন্তু আপনার বিবেককে একটু নাড়া দেয় না। আপনি যে টাকাটা নিচ্ছেন কার জন্য নিচ্ছেন? আপনাকে তো সরকার বেতন দিচ্ছে ওই কাজের পারিশ্রমিক হিসাবে। আপনি আবার ঘুষ কিভাবে চান? আপনাদের চক্ষু লজ্জা নেই? আমি অনেক দেখেছি এরকম। কি হবে এই দেশে? পদে পদে দুর্নীতি। যে কোনো জায়গায় গেলে আপনার ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। সামান্য একজন রোগী হাসপাতালে নিয়ে যান, ওইখানেও আপনার ঘুষ দিতে হবে। এই গত পরশু আমি আমার ওয়াইফকে নিয়ে সদর হাসপাতালে গেলাম, ওর হাতটা কাটি গেল, বেন্ডিসেন্ডিস করলো, বলতেছে যে আমাদের খরচের টাকা দেয়। মনে হয় যে সে ভিক্ষু, কিন্তু তার এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ। জনগণ এখানে ট্যাক্স দেয় না, ওকে বেতন কিভাবে দেয়? ওর বেতন কোথা থেকে দেয়? এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। যে কোনো জায়গায় গেলে আপনি এক থানায় ডায়েরি করতে যান, ওইখানেও টাকা চায়। দালালের দৌরাত্ম। এই দেশের মানুষ কি করবে? সিঙ্গেল কোনো কাজ নাই, যে একদম ছোট কোনো কাজ নাই যে যেখানে ঘুষ দাবি করে না। আপনি একটা ভূমি অফিসে যান, একটা নাম জারি করতে আপনার ওইখানে খরচ হচ্ছে 1170 টাকা, কিন্তু এখানকার ক্ষেত্র বিশেষে এখানে 2-3 লক্ষ টাকাও লেনদেন হচ্ছে। কেন আপনারা এগুলো করেন? এই টাকাটা কাকে খাওয়াবেন? আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন? হারাম টাকা। আল্লাহর কাছে তো আপনি জবাবদিহিতা করতে হবে। এই হারাম টাকা খাওয়াই নিজেও অপরাধী হচ্ছেন, আবার আল্লাহর কাছে গুনাহগার হচ্ছেন। এসব করবেন না। আল্লাহর হস্তে এগুলি মাফ করে দেন, আল্লাহর হস্তে এগুলি ক্ষমা করে দেন। এগুলি করে কোনো লাভ নাই। হয়তো সাময়িক শান্তি লাভ করতেছেন, কিন্তু ভবিষ্যতে ইমান অথবা আখেরাতের জন্য কিছু করতেছেন না। দুনিয়া দুনিয়া বলে চিৎকার করতেছেন। জীবনে সৎ থাকার, আমি নিজে নিজে বলি, আমি বুকে হাত দিয়ে বলি, সৎ থাকার চেষ্টা করি, যত সর্বোচ্চ চেষ্টা করি। কারো থেকে অন্যায়ভাবে 1 টাকা কখনো চাই না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সৎ থাকুন। আপনি চাকরি যদি ছোট হয় তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। ঘুষ কেন খাবেন? ঘুষ না খাইয়ে আপনি ভিক্ষা করেন, একটা ভিক্ষার থালা নিয়ে আপনি পথে বসে যান, তাহলে আপনি আরো ঘুষ থেকে ভালো ইনকাম করতে পারবেন। আপনার তো দায়িত্ব, আপনার তো এখানে রাষ্ট্রীয় দায়িত্ব, আপনার এটা তো আপনার পালন করা কর্তব্য। আপনারা বিভিন্ন অজুহাত দেন ঘুষের জন্য, এগুলি ঠিক না। উপরে আল্লাহ আছে, আল্লাহকে ভয় করুন। ধন্যবাদ।